জাল বানাইলা, জাল বানাইয়া গাঙ্গ যদি গিয়া মাছ মারো না, জাল হামাই দিবেনি আসে আচ্ছা না কিতার লাগি, তাহলে জাল ওখান লইয়া গাঙ্গ যাওয়া লাগবে নি, গিয়া খেয়েও দিলে তো মাছ হামাইতা। তুমি কো না না আমি তো 9 হাত লম্বা জাল খেয়েও দেবাও জানি, একটা একা কিনা নাই স্যার বাচ্চা পর্যন্ত আমার জালত থাকে, গুলা দিছে একদিনও বাড়ির থেকে বার হইছে না, বেটিয়া খালি মুড়া হুরে দি ঠালাইব বলে খন্দু দেও বারস না বেটা মাছ মারি আনস না। আইজ আমরা বিয়ার সিজন হওয়ার পরে ডের দিয়া দিলাম, হিগেও খাইতে পারে না ডেরর ফালার, আর এর বাদে 2 বছর 3 বছর বাদে আর খবরও নাই। পয়লা বছর যখন ফুড়িরে আর বরিরে বিবাহ দিলাম তখন 100 ভাব সুঙ্গা, 100 টুকরা মাছ, 100 টুকরা আস্তা মাছ, আরও কিতা 2 খলস গরুর মাংস, 1 খলস ছাগলের মাংস, আর 1 খলস ফার্ম দিয়া ভরপুর করিয়া দিলাইলাম। ই বাড়িত মাত্র 5জন 7জন মানুষ খাইতে পারবানি। ও বিয়ালে যা বাটিবার বাটিছেন বাদর দিন সারা নিয়ে নালার মধ্যে ফেলাইছেন ফসা। ও বনির ঘর যখন 7জন ফুয়া হয়ে গেছেন, আরো 2 জন ফুড়ি 9 জন, এখন তো 2 খলস তারা সমালতে পারবানা নি। এই সময় দেননি খেয়ে মশা মাথো না কিতার লাগি না, এখন তো আর সারা বড় হয়ে গেছেন দেবা লাগে না। যে সময় দিবার কথা আমরা দেইয়ার না, আর যে সময় ফালাইবার কথা থইবার জায়গা নাই তখন আমরা দেইয়ার। মুসলমানি আছে ওনার কথা মাথায় খারাপ পাইতে পারো, কিন্তু ওখান তো আমরা চিন্তা করা লাগবো। কারণ যদি ইন্তেকাল হয়ে যেটা, ইন্তেকালের আগে আবার সাহাবায়ে কেরামরে জমাইয়া কইলা রে বা আমার একদিন হয়ে গেছি আমি মারা যাইব, বেশ দিন বাঁচতাম না, আও তুমি দিন আমার দ্বারা আও মসজিদে নববীর সারারে ডাক দিলে ইলাইহি ইবাদাল্লাহ, আল্লাহর গুলাম হল আমার দ্বারে দিয়াও, আমার শরীরের জোড়া গড়া ছাড়ি দিছে, বেশ দিন আমি বাঁচতাম নাই। যদি তোমার তান কোনো মানুষের লগে যদি আমি খারাপ ব্যবহার করিয়া থাকি, কোনো মানুষের যদি গালি দিয়া থাকি, কোনো মানুষের যদি কোনো কষ্ট দিয়া থাকি, তাহলে আও আমার কাছ থেকে প্রতিবাদ নেও, কারণ মরার পরে জানি তুমি ইতেন আমার কাছে ফরিয়াদ লইয়া আইও না, কারণ আমি আমার আল্লাহর দরবারে হাজিরি দিতাম তোমার তান সুয়ার শিওর লাগি। যদি আমার থেকে কোনো ভুল ফাইলাও আও এখন আও আমার কাছ থেকে ভুল নেও কি, যদি আমি খেউরের মারিয়া থাকি তাহলে আমার কাছ থেকে প্রতিশোধ নেও, আমার আর গু মারি দেও, 1 গু মারলে শান্তি হয় না, 2 গু মারো, 2 গু মারলে শান্তি হয় না, 3 গু মারো, 3 গু মারলে শান্তি হয় না, 4 গু মারো। যদি আমার গাইল দিলে তুমি শান্তি হয়ে যায়, গাইল দিলাও। যদি তুমি আমার কাছ থেকে কোনো জিনিস নিয়া আমার দাবি সরবার ছাড়ি দেও। একজন সাহাবীর হিম্মত নাই, উঠিয়া কইতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমারে দুঃখ দিছেন। এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা উঠেছেন, উঠিয়া কইছেন ইয়া রাসূলুল্লাহ, আমার একটা প্রতিশোধ নেওয়ার অধিকার আছে, আমি আপনার একদিন একটা জিনিস আমারে করছেন, যার প্রতিশোধ যতক্ষণ পর্যন্ত আমি নিতাম নাই, আমি দম লইতাম নাই। সাহাবায়ে কেরাম সারা রক্ত গরম হয়ে গেছে। সেই মানুষ একজন মানুষে তান দিকে চাইলা না, কেউ কইছেন উমাইর আর কেউ কইছেন অন্য সাহাবীর নাম, অর্থাৎ নাম নিয়ে ইখতিলাফ আছে যে কোনো এক সাহাবী, কেউ কইছেন উমাইর আর কেউ কইছেন অন্যজন। এই ফাল মারি উঠিছেন, তখন আল্লাহ হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার লইয়া কইছেন, এ বেয়াদব, খার শান তুই উঠিছ, তোরে দুঃখ দিছেন বলিয়া। নবীজি কইছেন, হে উমর, তোমার মাথার কোনো অধিকার নাই, একজন মানুষ যখন উপায় গেছে হে আমার কাছ থেকে প্রতিশোধ তারে দেও। উমরের শরীরের রক্ত গরম হয়ে গেছে, কি রুম যেগুলো চুল সারা গুছায় খাড়া হয়ে গেছে গিয়া, উমরে তলোয়ার হাতে লই লইছেন, তারে সর কলম করে ফেলাই দিতা। ওই সময় নবীজি কইলে, উমর তোমার কোনো অধিকার নাই, আও রে বাবা তুমি আও। ও বেটায় গেল গিয়া কইলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার যে প্রতিশোধ নিতাম আপনার হাতের কবজা থেকে এর ভিতরে কাপড় হরাও, ও জায়গার মধ্যে প্রতিশোধ নিতাম। নবীজি তারা তখন বার করে দিল, কইল না নাই কেন নাই ও হাতর। তখন নবীজি ও হাত বার করে দিলে, হে বালা করে চাইল, সবার পরে কইলে, ইয়া রাসূলুল্লাহ কেন নাই, আপনার বাহু দেখাও, দোদার দেখাও। নবীজি ওদার বার করে দিলে, হে চাইল, চাই কইল না নাই কেন নাই। এরপরে কইল ওদার বার করে দিল, কইল না নাই কেন নাই। এরপরে ইয়া রাসূলুল্লাহ, আপনার ফেট মোবারক থেকে আমার একটা বেয়াদবি হইছে, গতিকে আপনার ফেট আমারে দেখাও। নবী যেতেন কুর্তা মোবারক তুল আমার ফেট দেখাইলা, কইল না ইদার নাই। কইল ফিট দারের মধ্যে তখন ফিট বার করে দেখাইলা নবীজি, কইল না ইদার নাই। এরপরে কইল না আপনার বাউ ফোনা ওখান দেখাও, তখন বাউ বাজুর ফোনা ওখান বার করলা। বার করার পরে নবীজির মোহরে নবুয়ত কোনার মধ্যে আল্লাহর গুলামে কে মোহরে নবুয়ত তার মুখের মধ্যে হারাইয়া কইছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার লগে আমার কোনো দাবি নাই, প্রতিশোধ নিবার কোনো জিনিস আমার নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনি কইছেন মোহরে নবুয়ত দিয়ে আপনি আপনার আল্লাহ আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বানাই আপনার মোহরে নবুয়ত দিছেন, আমি জীবনে আপনার মোহরে নবুয়ত দেখতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, এর লাগি আমি একটা বাহানা বানাই আইছি, আপনার মোহরে নবুয়ত করে আমি একটা বার সুমা দিতাম। হইয়া বেটা করে মুখের মধ্যে সুমা দিছে, দিয়া কইছে, ইয়া রাসূলুল্লাহ, শাস্তি দিবার আমারে দেও, আমার
কোনো আপত্তি নাই। ও উমর যদি চাও আমার খোল্লা আগলাই লেতে আগলাও আমার কোনো আপত্তি নাই। আমার জীবনের একটা আশা আসলো যে নবীর মোহরে নবুত করে দেখতাম আর সুমা দিতাম, আমি দেখি লইছি। এখন যদি আমার কতল করিলাম আমার কোনো আপত্তি নাই। আমি আল্লাহর দরবার হাজিরি দিতাম ফরম, ইয়া আল্লাহ আমি গুনাহ করিয়া গুনাহগার, আমি ওই যেতাম ভারি কোনো অসুবিধা নাই, কিন্তু তোমার দুজখর ফরিস্তায় আমার এই দুজখ নিতে পারতা নাই, কারণ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহরে নবুয়তের সুমা দিলাইছি। ইয়া রাসূলুল্লাহ আমি মোহরে নবুয়তের সুমা দিবার লাগি এই বাহানাটা করছি। ইয়া রাসূলুল্লাহ আপনার উপরে আমার কোনো দাবি নাই। তখন সারা এক বাক্যে কইলা ইয়া রাসূলুল্লাহ আপনার উপরে আপনার কোনো দাবি নাই। ওই সময় নবীজি উঠিয়া কইছেন আমি আর বেশ দিন বাঁচতাম নাই, যদি তুমি দিন চাও আমার লগে হাসরের দিন মুলাকাত করতে হয়, গরম পানি থাকলে দিব টান গরম, আমার লগে মুলাকাত করতে হয়, তাইলে তুমি দিন 5 ওয়াক্ত নামাজ রে ইমান ও আমানতর সহিত পড়িয়া যাইবাই, আর তোমার তান জবানের হেফাজত করবাই, 2 রানোর মাঝখানের শরমগাজের হেফাজত করবাই, আর তোমার তান লেনদেন গুনতারে ঠিক করি লইবাই। 3টা শর্ত এই দিন হইছেন। এক শর্ত হইলে তোমার তান জবান আর তোমার তান দফার মাঝখান অর্থাৎ লজ্জাস্থানের হেফাজত করবাই। 2 নম্বর শর্ত হইল তোমার তান লেনদেন গুনতারে ঠিক করি লইবাই। আর 3 নম্বর শর্ত হইল তুমি দেন ইমান আর আমানতদারের সহিত আহকামে খামসা করে আদায় করি লইবাই, দাখালাল জান্নাহ বেহেশত তুমি দেন যাইবাই। তাইলে কেন 3 শর্ত। এক শর্ত হইল তোমার লেনদেন গুণ ঠিক হইত, আর লেনদেন যদি ঠিক হয় না তাইলে তোমার জবানর আর তোমার লজ্জাস্থানের হেফাজত হইতো না, কারণ লেনদেন যদি হারাম হয়ে যায় তাইলে এই গুণতে হারাম খাজর মধ্যে নিয়ে তোমার লাগাইব, আর লেনদেন যদি হালাল হয়ে যায় তাইলে এই 2 জায়গার হেফাজত লেনদেন করে ফেলাই দিব। যে মানুষের লেনদেন হালাল হয়ে দিব এই মানুষের 1 টাকা গুনার রাস্তার মধ্যে যাইতো না। যে মানুষের লেনদেন হারাম হালাল হয়ে দিব তার মুখে কোনো দিন খারাপ কাজ করতো না, অর্থাৎ তার জবান তার কন্ট্রোলের মধ্যে রইব। এর লাগে নবীজির আসল উদ্দেশ্য হইল এই 2 জায়গার হেফাজত যদি হইতে হয় তাহলে লেনদেনের হেফাজত, আর লেনদেনের হেফাজত যদি হয়ে যায় তাহলে 2 জায়গার হেফাজত হয়ে দিব, আর 2 জায়গার হেফাজত যদি হয়ে তাইলে মানুষের নামাজ রোজা এবাদত আল্লাহর দরবারও কবুল হইব, আর আল্লাহর দরবারও যদি কবুল হয়ে যায় তাহলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সফায় সুবাত করা লাগতো না, আমার উম্মত হিসাবে দুখলে আউয়ালিন হয়ে দিব, অর্থাৎ প্রথমে জান্নাতে যাইব। বুঝা গেছে নিমাদ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আহকামে খামসারে কবুল যদি তোমার হতে হয় তাহলে আমর বিল মারুফ আর নহি আনিল মুনকার তোমার সিফাত বানানি লাগবো, তোমার গুণ বানানি লাগবো। কারণ এক মানুষে যদি অন্যায় কাজ করিয়া যায় তাহলে তুমি যদি তার সামনে প্রতিবাদ করো না তাহলে তোমার মধ্যে সেই অন্যায় কাজের বুড়া আসর তোমার কাছে হয়ে দিব। এর লাগে যদি প্রতিবাদ করিয়া যাও তাহলে তোমার বুড়া আসর হইতো না, খারাপ জিনিসে তোমার এফেক্ট করতে পারতো না, আর এফেক্ট যদি করতে পারে না তাহলে তোমার ইমানে কামিল হইব। এর লাগি আমরা আহকামে খামসারে পুরা করবার লাগি আমরা বিভিন্ন সূরত ওয়াল মাশাইখিনে কেরামে আনিয়া দিছেন। 4 সূরতের মধ্যে আমরা আহকামে শরিয়ারে আমরার মধ্যে আনতাম। 4 শরীয়ত সূরতের মধ্যে এক সূরত হইল মাদারিসে দিনিয়ার হেফাজত করিয়া, মাদারিসে দিনিয়া কায়েম করিয়া। মাদারিসে দিনিয়ার মধ্যে আমরার তালাবা হল, অর্থাৎ আমরার ভাই হল, আমরার তালাবা হল, আমরার আওলাদ হল মাদারিসে দিনের মধ্যে দিয়া যদি আমরা ইমানের হেফাজত আমরা করিয়া যাইতাম। 1 নম্বর সূরত। 2 নম্বর সূরত হইল তাফাসিরে কোরআন, তাফসিরে কোরআন জায়গায় জায়গার মধ্যে আমরা কায়েম করতাম। জায়গায় জায়গায় আমরা কোরআনে করিমের তাফসীর কায়েম করতাম, আর এগুলোর মধ্যে আমরা সব হইয়া শরীক করতাম। 2 নম্বর সূরত। আর 3 নম্বর সূরত হইল আমরা খানকাফের মধ্যে যাইতাম, গিয়া আমরার জরব লাগাইয়া আমরার দিলের গুনাহ আগুন সংগাটে হরাইয়া ফেলাইতাম। আর 4 নম্বর সূরত হইল দ্বীনের রাস্তার মধ্যে দাওয়াত ও তাবলীগের মেহনতের মধ্যে যাইতাম। দাওয়াত ও তাবলীগের মেহনতের মধ্যে যদি যাই তাহলে দাওয়াত আর তাবলীগে আমার শৌক পয়দা করিয়া দিব দিনদার বানাইবার লাগি। দাওয়াত ও তাবলীগের মেহনতে আমার মুফতি বানাইতে
বানাইতো নাই, আমারে আলিম বানাইতো নাই, আমারে মুহাদ্দিস বানাইতো নাই, আমারে জজবা ফরিদা করিয়া দিব, আমার লিদর প্রতি মায়ার মহব্বত লাগাইয়া দিলেইব। দিনের প্রতি যদি দাওয়াত মেহনত মায়ার মহব্বত লাগাইয়া দেয় তাহলে আমার তফসিরের মজলিসে বইতে আমার ভালো লাগব। দাওয়াত তবলিগর মেহনতে যদি আমারে আশিক বানাইয়া দেয় নবীজির দিনার, তাহলে যে কোনো বুজুর্গর হাতের মধ্যে নিয়ে আমারে বয়ত করাই দিব। দাওয়াত তবলিগর মেহনতের মধ্যে যাওয়ার পরে আমার দিনের রোগবোধ যদি হয়ে যায় তাহলে আলিম অখলরে আমি সম্মান করা জানি লইম। আর যখন সম্মান করমু তারাও আমারে মায়া করবা, তারার দ্বারাও আমি বইমু। বার ভরে তারা আমারে মাসাইল হল হইয়া দিবা, যাই যারা না যাই জোর মাসাইল হল হইয়া দিবা। আর এখন যখন আমি শিকিলেইমু তখন আমি কামিল ইমানদার বনি যাইমু। বুঝা গেছে নিমাজ? দাওয়াত আর কবলি মেহনত আর খাজরে গুরুত্ব দেওয়া লাগবো, কারণ এই খাজরে গুরুত্ব যদি দেয় তাহলে এই খাজে আগর তিনোটারে আমার লাগি সহজ করিয়া দিব। কিন্তু যদি আগর তিনোটা ছড়িয়া যদি আমি দাওয়াতর মেহনর মধ্যে লাগি যাই তাহলে আমি হেদায়তর সফর তো দূরের কথা, আমি নিজে দূর ওই যে কিতা ওই যে আমি গুমরাহ বনি যাইমু। কারণ দাওয়াত আর তবলিগর মেহনতের মধ্যে মাসাইল হল নাই। দাওয়াত তবলিগর মেহনর মধ্যে যদি মাসাইল হল তারে না, তাহলে হালাল আল হারামের মশলা যদি আমি জানা থাকে না, তাহলে সারাদিন যদি আমি জমাত গিয়া খালি নিসাব পড়ি, তাহলে আমি হালাল আর হারাম যদি থাকি জানি না, তাহলে আমার নিসাবে আমার জন্য তো নিতে পারত নাই। হযরত শেখুল মাশাইখ হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি যখন এই মেহনতরে শুরু করছেন, শুরু করার পরে কইছেন আমি তো এই মেহনতের আলিফ শুরু করলাম, আলিফর খাস চলের বা তা সা তাকিল ইয়া পর্যন্ত খাস হইল। তাম আইম্মাই উম্মত সকল যারা আছেন উলামায়ে কেরাম সকল শুনে শেষ মশাত নিয়ে তারা পৌঁছাইয়া দিবা। কারণ আমি সারার শেষ মশাত পৌঁছাইতে পারছি না। আর আমরা বাই এগুলোর মধ্যে বিজাজ বনি গেছে, আলিফ রে ও কায়দা মনে করি লইছইন। বুঝা গেছে নি মা? তোমার ভাই খেও আছো, জমাত আসো, নিশ্চয় আসো, ভুল বুঝিও না মাঠটা। আমরা জমাতের ভাই আলিফ রে দিন মনে করি লইছি, আবার লগে বা তা সা জিম হা সারা রইয়া গেছে নানি। হযরত ইলিয়াস সাহেব তাই নিজে কইছেন আমি হবে শুরু দিলাম, হবে শুরু দিছি আলিফ থেকে, আর বা তাতে গেলে ইয়া পর্যন্ত আলিম হলে নিয়ে পৌঁছাইয়া দিবা। আর বা তা পৌঁছাইতে হইলে তো ও বাজু তাইতাই নানি, ফির সাবর মুরিদ হইতায়, খানকাত যাইতায়, তফসিরও যাইতায়, আর আওলাদ হলরে মাদারিসের দিনের মধ্যে নিয়া দিতায়। ওগুন হইল বা তা সা জিম হা। বুঝা গেছে নি মাত? এখন যদি দাওয়াত মেহনতর খাজর মধ্যে যাওয়ার পরে যদি ফইলা তিন করে দিন মনে করো না, তাহলে দিনদারি বাকি রইবনি না দিনদারি নাই যাব, দিনদারি নাই যাব। আমরা বাই এগুলোর বুঝোর মধ্যে ওখানে আই গেছে কি যে আমরা যখন তবলিগ গেছি গিয়া আমরা 1 নম্বর দিনদারি হয়ে গেছে কি? মুটেও না। তুমি দেন হবে দিনদারির ফটো উঠিছ অগুন্তর বাদে মই দেওয়ার ঘরে জায়গা দিয়া দিবা। আজকালকার বুজুর্গ হলে ওই দিন আগে মানে ইজাজত দেন নাই বা খেলাফতি দেন না মাতো না কিতার লাগিয়া খেলাফতি দেওয়ার অর্থ তানে ফির মানাই লিছিনি, যেগে কইছে ফির হয়ে গেছি গু বন্ড। এক বুজুর্গে তারে ইজাজত দিলাইছেন, দেওয়ার অর্থ নিয়ে ফির হয়ে গেছেন, বুজুর হয়ে গেছেন, মুঠেও না। অর্থাৎ তোমারে আমি রাস্তা তুলিয়া দিলাম, কুসলা বাই গিয়ান রাস্তায় গুয়াছে না নিবা হাইলাকান্দি যাওয়ার, ও রাস্তা তুলিয়া দিছি তুমি হিবাজু যাইতে পারবাই। আর ও রাস্তার ফটো তুলা দেওয়ার পরে তুমি খোঁজ দিয়ে হাইলাকান্দিত ফসি গেছি, তাহলে বেওকুফ নি না বেওকুফ নাই? বেওকুফ। তাহলে আমরা অনেক বুজুর্গ খলিফা সকল আসইন যেমনি ইজাজত পাইলা সবক আসবাক সারা বাদ দিলাই, কিতা হয়েছে বলে আমার ইজাজত দিলাইছে, ইজাজতর নাম এখান মশা এখন তোমার দেওয়া হয়েছে নি বলে না, মশা ভাইলাইছি এখন সোজা ব্যস্ত কি আমায় দিব, মুঠেও নাই। 45 দিন চিল্লার মধ্যে যাওয়ার পরে আমির বানাইলেন, তাই মনে করছেন আমি আটা বান্ধিলিছি। তোমারে আমির বানানি হয়েছে না আটা বান্ধিবার লাগি, হবে তো ফটো তোলা হয়েছে, তুমি ফটো চলিয়ে যাইতায় আটিয়া যদি যাও তাহলে আমিরর মাসুল যেগুলো আছে আমির বনার যে সমস্ত জিনিস শিখুন বাদে ভাইতে আগব তো তোমার তুলিয়ে দেওয়া হয়েছে। এক ছাত্র MA পাস করি লইছে, MA পাস করিয়া যদি বাড়িতে বিয়া দিয়ে আর বাড়িতে বই রয়, কোনো চাকরি যায় না, আর হয় আমি তো MA পাস করি গেছি এখন আফসে টেকা আইব বাড়িত, ইকু বেকুফ হইব নানি? মাথো না কিতার গিয়া জাল বানাইলা, জাল বানাইয়া গাঙ্গ যদি গিয়া মাছ মারো না, জাল হামাই দিবেনি আসছে মাথো না কিতার লাগি? তাহলে জাল ওখান লইয়া গাঙ্গ যাওয়া লাগবে নানি? গিয়া খেয়েও দিলে তো মাছ হামাইতা। তুমি কো না না আমি তো 9 হাত লম্বা জাল খেয়েও দেবাও জানি, একটা কিনা নাই স্যার বাচ্চা পর্যন্ত আমার জাল থাকে, গুলা দিছে একদিনও বাড়ির থেকে বার হইছে না,
বেটিয়ে খালি মুড়া হুরে দি ঠালাইব বলে খন্দু দেওর বারস না বেটা মাছ মারি আনস না তাহলে জাহালি কেন নিয়ে ব্যবহার করা লাগবো ওগুলা দিনও ঠিক একমতো দিন অন্য কোনো জিনিস নাই মাসাইখিনে কেরামে খেলাফতি দেওয়ার অর্থ হইল তোমারে আমি ফতকু ধরাইয়া দিলাম ও ফতে যদি তুমি আঠো তুমিও গিয়া হাইলা খান দিতা দিবাই লগে যতজন যাইবা সারা দিবাই এখন তুমি লগ ধরাই লইলাই 15 জন আর তাইন কইয়া দিছইন কুসলার থেকে মাটিজুরির রাস্তা দুটিয়া ডাইনে দি দিইতায় তুমি 15 জন লইয়া বাউে দি দিইতায় তুমি 15 জন লইয়া যদি ডাইনে দি যাও তাইলে হাইলাকান্দি যাইবাই নি রতনপুরের টুকো গিয়া দিবাই মাতনা গিতার লাগি টুকো গিয়া দিবাই রতনপুর জিন্দগি হাইলাকান্দি যাওয়া হইতো নাই এর লাগি ইজাজত হওয়ার পরে যদি সবক আসপাক যেগুলা আছে আদায় করো না হিসাবে তো ভোট ধরানির ঘরে শয়তান হইতেও কোনো অসুবিধা হইতো না কারণ শয়তানে তোমার মুড়ি লইব নানি ওলা আমির বনার ঘরে যদি তোমার উসুল যদি জায়গার থাকে না তুমি যদি 3 দিন এবারে না আমির বনিয়া রাস্তা বছরও 3 দিন কোনো দিন টাইম বার হয়েছিল না ইলা হয়নি অনেক আমিরও হল খারাপ পাইও না রে বাই ফাইলেও আমি মাছ চাইতাম পারতাম না এই নিয়ম আমার নীতি আমার নাই আমির বনার ঘরে যদি প্রত্যেক মাসের 3 দিন তুমি যাও না তোমার এমারত জায়গাত রইব নতনা গীতার লেখিবা মুঠেও রইতো না প্রত্যেক মাসও দেওয়া লাগবো বছরও 1 চিল্লা দেওয়া লাগবো তাইলে তোমার আমারতে তোমার এমারতে তোমার গর্দনার রোগ ভাঙ্গিয়া তাও করে দিব যে আমি কুন্তা নয় আর যদি যাওয়া বাদ দিলা হতে শয়তান অনে বইয়া কইব 1 চিল্লায় খাম বনি গেছে কি মসজিদের ইমামর বুল প্রত্যেক দিন একবার দৌড়িস তুই না আমির কারণ তোর এমারতির মাধ্যমে চলতো ঠিক সেই হিসাবে বুজুর্গ হলর খলিফার এক দশা এ আলিম অখলর সমান অবস্থা যে আলিম টাইটেল ফাঁস করলা বাসখান্দির দেওরা দিলা দেওবন্দ দেওরা দিলা আওয়ার পরে যদি তাই কিতাব সাইন না তা না আলিমানা জায়গা রইতো নাই তো কারণ তাই না আলিম বঞ্চিন না হজরত মুফতি শহীদ আহমেদ पालनपुरी रहमतुल्लाह अलैहि हमरा कहिला बेटे मैंने तुम्हें इजाजत देता मैंने तुम लोगों को इजाजत दी আমি তোমাদের इजाजत দিছি अब तुम तलबा बन गए हो এখন হবে ছাত্র হইলাই আবু মুলবি হইছো না দুনিয়ার মানুষের কাছে তোমাদের ইজ্জত দিবার লাগি আমি আলিম হইয়ার আর আল্লাহর দরবারও আলিম বলতেইল বে তালেবা হইলাই কারণ তুমি শরফ নহ মন্তি বলাগত কিতাব যেগুলো আছে ও নিয়ম উসুল নিয়ম বুঝনি উসুল a+b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার ওলানি মশলা ইগু অতনা গিদার লাগি রে বা মাস্টার কল ওলানি দ্বিগুণ তোর অর্থ হইল নি খালি মুসলা গু এর জায়গা 2 গু বইতায় a প্লাস b বির জায়গা 2 গু বইতায় এরপরে ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিতায় তাহলে 2 2 সাইড স্কয়ার হইলে সাইড যারা 16 ইকুয়াল টু এ বি মানে হিরিবার 16 গিয়া দিব হোক 1 2 5 7 যুগ ফলকে বার করবার লাগি তো এই মশলাই কই কিতাব ফ্রেমিকো বাড়াইছে না নি অঙ্কর নিয়মিকো বাড়াইছে না নি সে নিয়মের অর্থ নাই বলে তুমি আটা বাঁধি লিছো ও নিয়ম করে যদি তুমি খাজ লাগাও তাইলে তুমি অঙ্ক জমিন মাফা শিকিবাই গড়র ফর্মুলা বানানি শিকিবাই ঠিক সেই হিসাবে আলিম হল যদি আলিম হওয়ার পরে কিতাব থেকে দূরে হরি যাইন তাহলে এই আলিমে খালি মুসলা দিয়ে বেড়া লাগাইবা খালি মুসলা দিয়ে বেড়া লাগাইবা এর লাগে আলিম আর ঘরে শর্ত হইল তান কিতাবর লগে হজরত শেখুল হাদিস হজরত মৌলানা আলিমুদ্দিন সাহেব শেখুল হাদিস দারুল উলুম বাসকান্দি মাদ্রাসা তাইন যে সময় দেওবন্দ থেকে ফারিক হইয়া রতনপুর মাদ্রাসা থামাইছেন কোনো মানুষ যাতে তানে চিনছে না আলিমুদ্দিন একজন মহাদিস বলিয়া দিনের রাইতে 24 ঘন্টা তান কামরার মধ্যে তাই রইতা বারে ভিতরে দি লাগাইল রইত প্রয়োজন ছাড়া তাই বারইতা নাও দিনের রাইতে কিতাব চাওয়া নমাজের সময় বারইতা পড়াইবার সময় বারইতা 16 বছর রতনপুর মাদ্রাসা পড়াইছেন না আরো বেশ পড়াইছেন আমার জানা মতো 16 বছর কোনো মানুষে তানে চিনছেও না যে আলিমুদ্দিন খেয়ে এরপরে 16 বছর বাদে আস্তে আস্তে বারণী শুরু হয়েছে যখন বাসখান্দিত গিয়ে আদিছেন এখন আস্তা বিশ্বর আলিম হলে শুনেন শেখুল হাদিস হযরত মাওলানা আলিমুদ্দিন সাহেব যদি একজন আলিম যদি চুস্তুর দায়িত্ব হইলে লাগাতার কিতাব চাওয়া লাগে তাহলে একজন আমিরও যদি আমির হইতে হয় তানও তান খরবাজু মজবুত করে নেওয়া লাগবো যদি নেই না তাহলে আমির বলতে হরতে নাই মুফসির ঠিক সেই হিসাবে আমরার ওয়াজ যারা খরিয়া দেয় আর ওয়াজ খরিয়ার বছরও যদি একবার খরিয়া যায় আর আমরা সারা ইয়া শুনিলাই আর শুনার পরে মনে করি আমি সব জানি লাইছি আরে ভাই শয়তানে সারাত থেকে বেশি জানছে তাহলে আমি শয়তানোর হারাত কেউ বইমু আর যদি ওয়াজ গুন্তরে আমলে পরিবর্তন করতাম পারি তাহলে মানুষের হারার মধ্যে আইব আমার ওয়াজ এটা মানুষে পাল্লা ভাই না গাইলাই ফাইও গাইলাই হতে আমার কিতা আইলো আর গেল
ওই তো বারিশে আইসে নানি বা খেও গরু দিয়ে আল চড়ার খেও ট্রেক্টার দিয়ে আল চড়ার ট্রেক্টার এলায় তার ট্রেক্টারি কান খুব সুন্দর করে পরিষ্কার করছে নাট বল্টু সারা তাও করছে তাও করার হয়েছে আমার ট্রেক্টার থেকে বালা ট্রেক্টার নিত্যানন্দপুর আর খেওরর নাই কিন্তু খেওরর জমিন সয় না এখানের কোনো অর্থ আসেনি অত না কিতার লাগি বালা খান তো পরিচয় দেওয়া লাগবো খেতলা মিয়া না খেতলা মিয়া বালা ট্রেক্টার লইয়া থই দিলে খুশি আইবনি বাড়িত মুঠেও হইতো নাই ঠিক সেই হিসাবে ওয়াজ করিয়া আমল যদি আমি করি তাহলে আমার ওয়াজে আমারে মানুষ বানাইব মুসলমান তো মুসলমান है लेकिन इंसानियत की जरा भी नहीं नमाजी तो नमाजी है लेकिन खुलूसियत की जरा भी नहीं मुसलमान तो मुसलमान है लेकिन इंसानियत की जरा भी नहीं मुसलमानों কোনো অভাব নাই যেদিকে দেইবাই মাদাত তো কি দাড়িয়ার সেলোয়ার পাঞ্জাবি ইদর দিন ঈদগাত মুসলমানের জায়গা হইতরা না ওলা বালা মুসলমান হল মুসলমানের কোনো অভাব নাই আর যদি তান গোর বাজু তুকাইয়া দেও তাইলে বেটির লাগি দরবার নাই বাফর লাগি দরবার নাই বাইর মাল মারিয়া খাইছ নাই বনির মাল মারিয়া খাইছইন নাই বাফর ফুফুর ফরাইজ দিছইন না নাই বনির ফরাইজ দিছইন না বাইর কত কোনো লাই লিয়াই গেছইন মুসলমানের কোয়ান্টিটি বাড়িছে কোয়ালিটি নাই গেছে গিয়া মুসলমান গনাত বাড়িছইন আদর্শিত আদর্শবান মুসলমান খোঁজন আমরা আছি আমরার বাপ দাদা তার শিক্ষা আসলো না মুঠেও আসলো না আমরার বাপ দাদায় কোনোদিন আমরার হুবন্তর হক আখটাইয়া রাখসলানি ইন মুরব্বী হল যারা আসো আমরার বাপ দাদায় বছর আওয়ার পরে বনিন্তরে খুঁজাইছইন শরীয়ত মশামাশা নাই অর্থ ইকান নাই যে মশামাশা দেবা নাই এর অর্থ হইল বেমাফে দেওয়া নাই শিলা রহমি আসে মশার সিজন আইয়া হারলে বড়ইর সিজন আইয়া হারলে আমরার বাপে বড়ই জমাইয়া বনি বাড়িত লইয়া গেছইন খোলা ফাঁকিছে এক কান্দা লইয়া গেছইন কি বনলু আর শিরার উঠি একটা আগে আসলো আপনারা ভাইছেন ইটা নাই ওটা লইয়া তারা গেছইন কি যে সময় যে সিজনও যেটা আইসে বনির বাড়ি থুড়ির বাড়িত লইয়া গেছইন